What's up guys, this is man Shot, welcome to my another brand new vlog. So guys, অনেকদিন পর আমার আমি ব্লগটা বানাইতেছি। ঢাকা দিয়ে আসার পর আমি 3 দিন পর ব্লগ বানাইছি। আমার সাথে আছে আপনাদের সাপরি মানে লাল টমেটো সং প্লিজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা অনেকদিন পর ঢাকা দিয়ে আসার পর অনেকদিন পর ব্লগ বানাইতেছি। পুরো ঢাকার অবশ্য অনেক ব্লগ বানাইছে, একটা ব্লগ বানাইছি, একটা বানাইছি কিন্তু আরেকটা প্রসেসিং চলতেছিল, কিন্তু দুঃখজনকভাবে ডিলিট হয়ে গেছে। আর আমরা এখন আসছি হলো এইটা হলো শহীদ আব্দুল্লাহ আবির উদ্যান, মানে এটা হলো আমাদের এলাকার একটা সিনিয়র ভাই, তার সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক। গোটা আন্দোলনের সময় ঢাকার মধ্যে শহীদ হয়েছে, কিন্তু আমরা বরিশালের মানুষ বলতে পারবো না যারা শহীদের সাথে বলতে পারবো না। এটা হলো আমাদের পরিচয় ভাই, আমাদের অনেক ক্লোজ সিনিয়র। আমরা ছোটবেলা থেকে ভাইয়ের সাথে আমরা বরিশালের গর্ব আমার আব্দুল্লাহ আবির ভাই। তার জন্য এখন আন্দোলন চলতে আছে, তার নাম এখানেই করার জন্য বঙ্গবন্ধু যার নাম তার এখানে নাম হবে শহীদ আব্দুল্লাহ আবির উদ্যান। আমরা এখন চাইতেছি মন থেকে। এই যে গাইস এখন একটা কি ড্যামি টানাই রাখছে, পরবর্তীতে এটা কি টাইপ দিয়ে ভালো করে এটা আমরা দোয়া করি জানি এই নামটা দেওয়া যায়, তাহলে এটা হলো আমাদের গর্ব, আমাদের ভাইয়ের ফ্যামিলির গর্ব, এই দেশের গর্ব। সে এখন শহীদ মানুষ আমাদের ভাই, এটা হলো আমাদের গর্ব। আর গাইস এখন আমরা যাইতেছি, আমরা মূলত এই সিরিজ একটুখানি প্লেস পার্কে আমরা ব্লগ বানাইতে, আর এইটা দেখলাম হঠাৎ করে স্টোরিতে, তারপর দেখি যাই এই যে ব্লগটা বানানো যায়। তারপরে এখন আমরা যাইতেছি কোথায়, আমরা যাইতেছি কোথায় কোথায় নিজেও জান না, ফার্স্টে বলছি কোথায়, ফার্স্টে বলছি কোথায় গাইস পাগল সাগরে দায়িত্ব। আমি মিলটা চালানোর সময় বললাম আমি অন্য 30 গ্রাম, ঠিক আছে নামাজ পড়ি কোথায় জুম্মার পড়িছিল কথা বলতেছি বলো আজকে জুম্মার দিন নামাজ পড়ি আমরা পড়িছিল পাশে জানলাম মোরা পড়িছিলাম আমি নামাজ পড়বি কোন জুম্মার দিন গাইস আমরা নামাজ পড়ি না, এটা ভালো লাগে মডেল না ডিফারেন্ট জায়গায় নামাজ পড়া লাগে। মডেলে পড়ছি, জিলায় পড়ছি, এরপর অনেক জায়গায় পড়ছি, এমন কোন জায়গায় পড়িনি ওই জায়গাটা বের করা লাগছে। ও মনে আছে আব্বু দিনকে একটা মসজিদ নামাজ পড়লো, ওই মসজিদে নামাজ পড়া যায়। গাইস আমরা একটা ডিফারেন্ট মসজিদ নামাজ পড়তেছি আজকে, প্রত্যেকটা দেখি না লেখা লাগবে। আমি বরিশাল প্রত্যেকটা মসজিদ ঘুরে ঘুরে নামাজ পড়বো, আবার আস্তে আস্তে আমি ঘুরে আসছি, কারণ বরিশাল নামাজ গুটিয়ে মসজিদে নামাজ পড়া যায় আর কোথাও নামাজ পড়িনি। আপনাদের জন্য ডিসেম্বরে একটা অনেক সুন্দর একটা ব্লগ আসতেছে বাবা, ওই ব্লগটা করতে তোমার কষ্ট হয়ে গেল, ধরো কষ্ট আমি কষ্ট না বাবা, ওইটা না ভয় করবে আমার বাইরে, আমি বলছি আমার বাইরে রাজি হয়ে গেছে, কইছি বাইক লয়ে যাতে। হ্যাঁ এখন গাইস আমার মোট 30,000 টাকার কাজ আছে, ঠিক আছে কিস্তানে এটা কি লাগাই গেছে বলি কুইক তো যাই হোক। এখন আর কি আমার টায়ার এটা পাল্টাবো না, টায়ারটা চেঞ্জ করবো ওই জায়গায় আসার পরে, বাট ভেন্টিলেটার দুইটা চেঞ্জ করা লাগবে, মডেল লাগাবো, এক্সজস্ট লাগাই দিয়েছে। এটা হলো কোনটা লাগাই আমার এখন ঠিক নেই, যেটা পাই বাট সিগন্যাল লাগাবো, আমি জানি ওটা লাগাবো, আমার কাছে অত টাকা নেই। লুকিং গ্লাস দুইটা চেঞ্জ করবো না, এই থাকবে আমাকে ওই জায়গায় যাওয়ার জন্য যতটুকু টাকা লাগে। বলবো না গাইস, আমরা কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, এটা হলো ডিসেম্বর, আপনার জন্য একটা সারপ্রাইজ ব্লগ থাকবে। এটা বলবো না গাইস, এটা আপনার সারপ্রাইজ ব্লগ পাবেন ডিসেম্বরে। এর পর্যন্ত ডিসেম্বর মাসে 8 পর্যন্ত আমরা ব্লগ দেখতে চাই। আর এখানে এদিকে তো আমার বাবা 5টা গাড়ি কিনছে, তারপরে এটা বিক্রি করে না, এটা হলো আমাদের শখের গাড়ি। এটির সাথে আমাদের অনেক স্মৃতি জড়াই আছে গাইস, অনেক জায়গায় ঘুরছি, অনেক আকাম করছি গাইস। ফার্স্ট থেকে ওয়ালটন, তারপর রেপসল, তারপর কিনছে হলো 4B, আর একটা ছিল ওই যে অনেক আগের ভিডিওর নাম কি জানি, ওইটা আমার খেয়াল নাই, ওইটাও ওয়ালটনই। এরপরে কিনছে হন্ডা, ওই যে রেপসল ওইটা কিনলো, এলো 2টা, আর একটা হইলো ওইটাও ওয়ালটনেরই কিনছে 4 নম্বর, আর 5 নম্বরে কিনছে হলো 4B। তারপরে এটা বিক্রি করেন, এটা হলো আমাদের ভাইয়ের মধ্যে হচ্ছে গোডাউনটা, ওই গোডাউনে ফেলাই যাচ্ছে, তারপরে বিক্রি করে নেয়। এইটা হলো একটা শখের গাড়ি, তার জন্য বিক্রি করে না। আর গাই এটা আমরা কি লাগাইছি, এটা পিক মেরে দেবো সমস্যা। যাই হোক গাইস, আমি যেটা বলতেছি, এক জায়গায় আমরা যাবো ডিসেম্বরে, প্ল্যান করতেছি লং ট্যুরে যাবো, এটা বলা সেটা নিয়ে। কিন্তু আমার যে হেলমেটের যে ক্যামেরাটা কিনছি গাইস, ওইটা তো মেমোরি কার্ডটা আমি পাই না, আমি মেমোরি কার্ড কিনছি, এইটা হলো আমার এখন এই ফোনে দেওয়া, এই ফোনে দেওয়া, ঠিক আছে বাজে কাজ করে। এখন বাজে হইলো 5টা, কি করি 12টা 53।
আমি পাঁচটা আমি যেটা বলি এটা একটা জিনিস লাগাবো যেটা কুইক টু রোল এটা লাগাইতে পারি, খালি যাওয়ার সময় নিতে লাগে। আর এক্সস্ট এটা এখন লাগাবো না, আমি চিন্তা করতেছি ফার্স্টে আমার উন্ডার ইঞ্জিনের যে কাজটা করানো মেইন ওইটা করানো লাগে। আমার তাই দেখুন তো আগমনের সময় আমি যে পাইপটা এই পাইপটা চেঞ্জ করবো। আর এই জায়গায় যে প্লাগ ওইটা লাগাবো রেসিং প্লাগ লাগাইতে পারি এই জায়গায়। আর ইঞ্জিনটা ফুল, এটা কি কালার মামা? হ্যাঁ এটা কি কালার? সিলভার কালার ফুল করবো ডাইরেক্ট। আর এই জায়গার সাইলেন্সারটা চেঞ্জ করে করাবো, এইটা চুড়াবো না, এইটা লাগানো লাগবে নাচবি, এটা থাকাই লাগবে। টুরে গেলে ওই সময় ব্যাগটা ক্যারি করা যায়। আর এই জায়গায় আরেকটা আছে না যে ত্রিভুজ সিস্টেমের একটা আছে আমাদের 4BT এক্সেলেন্ট গাইস, এটা আমাদের 4BT এক্সেলেন্ট, ছবি পাশে দিয়ে দেবো অনেক। হ্যাঁ এটা আমাদের 4BT এক্সেলেন্ট, ওইটা লাগাবো এই সাইডে। আর এই জায়গায় লাগাবো একটা কি জানি পার্পেল কালার না, একটা কালার আছে না এদিকে, একটা কালার আছে না যেটা ওই যে রৌদ্র করলে সাদা কিন্তু রৌদ্র করলে অনেক সময় গোলাপি হয়, লাল হয়, বেগুনি হয়, ওই র্যাপটা আমার হয়ে যায়। সব মিলেই গাইস আমার 30-40 হাজার টাকা খরচ হবে, কিন্তু পাশে করাবো আমি 10,000 টাকার কাজ। দোয়া করেন জানি করতে পারি। এটার সামনে আমার ইচ্ছা আছে গোল লাইট লাগাবো, ফগ লাইট লাগাবো দুইটা পাশে, আর পিছনে একটা গোল মিটার লাগাবো। আপনাদের একটা জিনিস দেখাই, এই অন করছিলাম আমার কিন্তু এডিটার দরকার না, ব্যাটারি ডেট। এখন আপনার যে আমরা চালাই আর আপনার সাথে কথা বলি মোটরগুলোকে। সো গাইস ফাইনালি আমরা মোটর ব্লগিং সেটআপে আসছি, মানে এটা হলো আমাদের সহজ মোটর ব্লগিং সেটআপ। আর আমি এটাই সহজ, অত আর ক্যামেরা আমার ইকাল লাগবে। মনে করো লং ট্যুরের সময় যাবো আমরা, ওই সময় লাগলে হালকা হালকা মাঝে মধ্যে আরে হালকা আমরা একটু গেলাম ওই সময়। হ্যাঁ আর গাইস আপাতত একটা কাজ করতে পারি, এটার নাম কি, যে হেলমেটে দিয়ে একটা মাউন্ট আপনাদের ফোনের ওইটা কিনতে পারি নাকি? ওইটার দাম কয় টাকা? 300 টাকা, এর বেশি না। আর্মিদের গাড়ি মাদার ইন্ডিয়ার দেবো না গাইস, একটা গাইডে বলতেছে গাইডে গেলাম না তাহলে গাইটা আমাদের ইনস্টলার গাইস বলাই যায় না, বললে চাপতে এরা কিছু করলে কষ্ট লাগে, তারা অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, বাট এরা যে কাহিনিগুলো করে এগুলো আমার দেখতে গাড়ি ওই কোন দিকটা সারা কিন্তু ঢুকাই দিচ্ছে আমার গাড়িতে দিকটা নাই। তারপরও আমি তো আপনাদের লালটন হাতিয়া সিগন্যালটা দেয়, কিন্তু কি বলবো বলার কোনো ভাষা নাই। আমাদের সবসময় ভাইদের ছবি দেওয়া অনেকদিন পর আমার মোটর ব্লগের একটা ছোট্ট একটা মোটর ব্লগে ভালোই লাগে, মাঝে মধ্যে মোটর ব্লগ করা লাগে। আর চিন্তা করছিলাম মাঝখানে একটা লাইটে আসছিলাম, ওটা হলো জিনিস সময় গেছিলাম মাঝখানে একটা লাইটটা গাড়ি আবার টিকিট করে দাঁড়াইছি, ভালোই আসলে ভালোবাসা ভালোই শুরু করছিল। কিন্তু আজকে চিন্তা করছিলাম একটা লাইট করবো, তার জন্য ভিডিও ফোন আসছি, কিন্তু নাও করতে পারছি। আর গাড়ি আবার দেখো এনজয় সিনেমেটিক। ফাইনালি আমরা ত্রিপুরা রাস্তায় এসে বসছি। আর বর্ধমানিতে ঢোকা লাগে, বর্ধমানের অবস্থাকে এটা আমরা জানি না, এটা কষ্ট লাগে মানে ফুল কাজটা কষ্ট লাগে না সাথে আমাদের আগের মেয়র এখন তো সে নাই, এখন রাস্তা ঠিক আসছিল আর তুলো না খোকন শ্রেণী বা যাচ্ছিল
নিয়ে আমাদের মনে অনেক কষ্ট, কিন্তু টাকা টাকা খাইতে পারে না। আর বেশি থাকতে পারে আমাদের পুকুর পাড়টা হালকা উন্নয়ন করছে। কেমন এই যে লাইট পোস্ট আছে না, লাইট পোস্টগুলো লাগাইছে ফুল পুকুরের যে লেকটা আছে লেকের চারপাশে গোল। আরে কুত্তার বাচ্চা সামনে এসেছে, আরে কুত্তার বাচ্চা কোনো কিছু পাওয়া যায় না। আর আমাদের এই বর্তমানে কি অবস্থা দেখা লাগবে, বর্তমানে উইডে না আমি উইডে করবো তো দেখা লাগবে। আমি বলি না সেখানে যাবো, আমি নাকি তিনপুরা আসলাম ঘুরতে সিঙ্গারা পয়েন্টের পার্টনার রাইড দিয়ে আসবো, তারপরে আবার বর্তমান, তারপর নামাজ পড়বো, নামাজের 1:30 শুরু। আর আমরা মধ্যে ঢুকে তারপর আপনাদের দেখা হচ্ছে। সো গাইস ফাইনালি আমরা 30 ঘন্টা রাইড করছি আর এখন আছি সিঙ্গারা পয়েন্টে। আর গাইস ভিউটা সেই রকমের, আর আপনাদের সঙ্গে দেখাই সেই লেভেলের কিন্তু ভিউটা গাইস আজকে। গাইস নামাজ পড়তে যাওয়া লাগবে, বেশি বড় করতে পারবো না। হ্যাঁ, কারণ ফ্রাইডে ব্লগ আমার সবসময় শর্টই হয়, আর মাঝে মাঝে বড় হয়, ভীষণ টাইম বেশি থাকে। আজকে বাসা দিয়ে নামতে দেরি হয়ে গেছে বেশি, মানে ব্লগটা বেশি বড় করতে। ওরে আমি নামতে বলছি আরো আগে, কিন্তু নামছে অনেক দেরিতে। বাসায় একটু কাজ ছিল, ফ্যামিলি কাজে মানুষ সাহায্য করা লাগে, ও সাহায্য করে না। আমি ফ্যামিলি কাজে সবসময় সাহায্য করার চেষ্টা করি। ওইসে আমি জানি ফ্যামিলি কাজে আরে গাইস মামলা কথা বাদ দিই। আর এখন আমরা একটুখানি 30 ঘন্টার যে মেন জায়গাটা, ওই জায়গায় একটু পরে যাবো, একটুখানি যে ছবি তুলবো ফার্স্টে থাম্বনেলের জন্য, তারপরে ওই যে একটুখানি আবার একটুখানি ক্যামেরাটা অন করবো, একটুখানি আপনার সাথে শেয়ার করবো সব কিছু, তারপরে নামাজ পড়ে যাবো। নামাজ পড়ে একদম বাসার সময় যাবো, এই সময় আমার ব্লগটা একদম শেষ করে দেবো। আর গাইস একটু পরে আপনার সাথে আবার দেখা হচ্ছে, ফটোশ্যুটটা করে নিই। মেলে একদম প্যারা খাওয়া লাগে মিলানোর সময়, আর তার জন্য আমি রাইড চালাইতেছি, আর তার জন্য ভিডিওটা করতে হচ্ছে আমি। এই হ্যাঁ ছাগলের গাইস তা ভাঙবে, এটা মুশকিল আসলে যাই হোক দেখলে বলবে ও হলে শুয়ে পড়ছে। আর গাইস এগুলো নতুন না পিজ্জার দোকানে পিজ্জাটা খাইছে, একদম অত ভালো না। আর 240 টাকা কতটুকু দিতে ভালো না কেউ। আর বাবা তোমার একটা চার দোকানে কথা বললাম না, ওই চার দোকানের চাটা অনেক ভালো, আপনারা খাইতে পারেন ভাই। আর ওরে বাবা যদি সিকিউরিটি জানতাম না ও একটু গাড়িতে দেখা হচ্ছে সেটা আউনি, যার জন্য আপনাদের 5 বছর চলে গেলাম। ওই গাড়িগুলো সাইকেল চালাই আসছে না। হ্যাঁ আর আমার আমি কথা ওই ভাইয়া বললো কি বঙ্গবন্ধু আর যাই হোক এগুলো নাই বলে আপনারা সবাই করছেন কথাবার্তা আর তার জন্যই একবারে ভিডিওটা করতেছি। আর মামা এই কিন্তু মসজিদ আর একটা আছে, এটা কোন জায়গায় আমি একটা আছে মসজিদ।
গাইস একটা কাজ করি তাহলে মডেল মসজিদে যাইতে বলছেন ভিডিওটা বানাই। আর অনেকদিন পর খাওয়া করছি বাকিতে সময় গাই আপনার কাছে কিছু মনে করবেন না। আর আমি তো মেন কথা আপনাদের এই তিনজুবিটি ঘুরতে গেছিলাম ওদেরকে ভিডিওটা আমি দিই নাই। আর আপনারা যদি চান তাহলে আমি এই ঢুকে দিতে পারি তিনজুবিটির ভিডিওটা ও সেটাই পারবো একবার তাহলে দেখছি না চিন্তা করবো না। আর গায়ে পুলিশে ঝগড়া তো আমার ইয়ে যাবে আরো একদম ভিডিওটা অফ করে রাখবো। আর আমি আর ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি যেতে পারি এই জায়গায়। আর ঢাকা আমার যাবে না আম্মুর যাওয়া হতে পারে। আর আপনার হচ্ছে আমার ওই ভিডিওতে বলি নাই আমি মূলত ঢাকা ঘুরতে যাই নেই আমার আম্মুর ডাক্তার টাকা দিয়েছিলাম। আমার আম্মু অসুস্থ তো আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আর আমি ব্লগে আমার বলা উচিত ছিল আম্মু বললো ব্লগে বললে যে একটু ঘুরতে যাওয়ার ঠিক আছে তাই। আর এই জায়গার গাছ আমার টানতে প্রচুর ভালো লাগে আপনাকে লাস্টে কর্নারে কিন্তু আরো ভালো লাগে আমার সাইডের পিকচার চাইলে আরো ভালো লাগতো কর্নারে আরো ভালো যেতাম। আর আরেক আর এই যে সেরা একটা জিনিস একটা পুলিশের সালাম দিয়েছিলাম পুলিশ কাপড় নাই পুলিশের তো আছে পুলিশ কাপড় থাকলে অসুবিধা। আর ওইখানে আমি করে দিলাম ক্লিয়ার করে দিলাম ঢাকার ভর্তি গেলে আর আমি ডাক্তার থেকে গেছিলাম চমচমটা আমার ক্লিন করবো। আর বুঝে যে আমার ভাই ছোটো ভাইয়ের সাথে দেখা হতে থেকে তার জন্য আমি ধানমন্ডি হাজিরাবাদ গেছিলাম। আর আমরা আপনার সাথে কথা বলতে বলতে আমি ফাইনাল আসতে ছিলাম ওদের মসজিদে। আর এই আর শনিবার দিন আবার কালকে চলে যাবে আমরা ঢাকা আমি যাবো না এবার। আর গাইস ঢাকা শহর থেকে আমার বরিশাল শহরটা অনেক ভালো লাগে। ঢাকা শহরে ঠিক আছে ঘোরার অনেক প্লেস আছে কিন্তু বরিশাল শহরে হ্যাঁ করতে করতে তো মানে এই জায়গাতে আমরা জমজম টাওয়ার আর বেশি মানে ধানমন্ডি দিয়ে অনেক জ্যাম। আর আপনাদের দিতে পরে আমার দেখা হচ্ছে এই কথাটা পরে বলবো আমি টাকা। তো গাইস আমরা মসজিদে ফাইনালি আসতে পারছি আপনার সাথে কথা বলতে তারা মানে তোমরা রাখছে দেখে তার জন্য আবার ক্যামেরাটা অন করে আমি বলতেছি। আর আপনার সাথে একটু পরে আবার দেখা হচ্ছে একদম সিনেমেটিক আপনারা দেখেন এনজয় করেন। আর একবার আপনার সাথে আমার মোটর ব্লগে আবার দেখা হচ্ছে। Try to be a negative role, yeah. We could be taking control, yeah. A negative role, yeah. We could be taking control, yeah. A negative role, yeah. We could be taking control, yeah. A negative role, yeah. We could be taking control, yeah. A negative role, yeah. We could be taking control, yeah. গাইস ফাইনালি আমরা মসজিদ থেকে বের হয়ে গেলাম। আর একটু দেখি আমার ক্যামেরা সেটআপটা ঠিক আছে নাকি। হ্যাঁ আমার ক্যামেরা সেটআপ ঠিক আছে। আর আবার মুরম লাগে আছে বললাম। আর একটা পুলিশটা দিকে দেখি আবার এটা সামনে স্যার বুঝছেন গাইস প্রচুর সামনে করে আসসালামু আলাইকুম দাদা সালামটা দিলাম কিছু
তারাও মানুষ, আমরাও মানুষ, আমরা ভাই ভাই সবাই, কাকা ভাই সবাই, তার জন্য সালাম করলাম। আর কিন্তু পুলিশ গাইছে এখনো ভয় পায় আমাদের, তারা স্টুডেন্ট আর গাইড স্টুডেন্ট পাওয়াই হয়। তারপর আমার ব্লগটা শেষ করে দেবো। কেনা লাগছে আমাদের স্টুডেন্ট কিনতে কিনতে, তারপরে ভিডিওটি ফাঁসিয়ে জন্য কিনতে কিনতে ব্লগটা আবার শেষ করে দেবো। আর গাইস আজকের ব্লগ কভার এই পর্যন্ত ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক করুন, সাবস্ক্রাইব, বাই বাই। আবার কোনো আপনার সাথে নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে যুক্ত হবো।